ঠান্ডা লাগছে? ঠান্ডা এই যে বাবা এই চশমাটা দেখ, দেখেছিস? এই নে চশমা নে। এটা কিন্তু বাটারফ্লাই নয়, বাটারফ্লাই কি ভালোই লাগছে দেখো। হ্যাঁ হাইটটা একটু বেশি, ভালোই লাগছে। এটা অত ভালো লাগছে, শেপটা ভালো। 3000 ছোট লাগছে এটা তোমার মুখে, এটা ঠিক আছে। উপরেরটা দেখো তো, এই যে এটা না একদম তাকাও। কিন্তু এটা তো পিঙ্ক মনে হয় নাকি? কি খাচ্ছ? মাফিন। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে স্যাটারডে, এখন 9:30 বাজছে। আমি একটু আগে ঘুম থেকে উঠেছি, চোখ মুখ দেখো এখনো ফোলা, দেখে বুঝতে পারছি এখনো চাও খাইনি। সৌম্য বাজারে গেল, আমাকে বলল যে এই ওষুধ বের করে ফেলেছে। আমাকে বললো যে আমি বাজারে যাই, নমিতা দি তখন তাড়াতাড়ি চলে আসবে। তো বাজারে যাওয়ার পর আমি শুধু একটু ওয়াশরুমে ঢুকেছি, ব্যাস চিৎকার শুরু হয়েছে। আমি যতক্ষণ ওর পাশে শুয়ে থাকবো ও শুয়ে থাকবে। আমি ভাবি যে ঘুমোচ্ছে, যাই আমি একটু ওয়াশরুম থেকে ঘুরে আসি, ব্যাস কয়েক সেকেন্ডের মধ্যে উঠে চিৎকার চেঁচামেচি, পুরো উঠে মাটিতে গড়াগড়ি খাবে, এত দুষ্টু। আর কালকে অনেক রাতে ঘুমিয়েছি, প্রচন্ড মাথা ব্যথা হচ্ছিল। তোমাদের প্রায় প্রত্যেকটা ব্লগেই আমি বলি যে আমার মাইগ্রেনের ব্যথা হচ্ছে। ক্লাস 8-এ যখন পড়তাম তখন আমার চোখে হালকা পাওয়ার ছিল, তো কিছুদিন চশমা পরেছিলাম, তারপর পড়া ছেড়ে দিয়েছিলাম। আমার একদম চশমা পরতে ভালো লাগে না, তো বিয়ের পর থেকে তো আর পড়িনি। এখন যেহেতু কম্পিউটারে একটু কাজটা বেশি করতে হয়, এই এডিটিং এর কাজ থাকে, অনেক রাত অবধি আমি কাজ করি, প্রায় এক দিন 1:30-2টো বেজে যায়। কালকে প্রচন্ড মাথা যন্ত্রণা হচ্ছিল, সৌম্য জোর করেই বললো যে চলো একটু ডাক্তারের কাছে, চোখের ডাক্তার একটু দেখিয়ে নাও। গেছিলাম, উনি চেক করলেন, করে বললেন যে খুব বেশি পাওয়ার বাড়েনি। সৌম্য বলছিল যে যেহেতু চশমা পরি না হয়তো অনেকটা বেশি পাওয়ার বেড়ে গেছে, বললো না খুব বেশি পাওয়ার বাড়েনি, হালকা পাওয়ারই আছে, কিন্তু চশমাটা পরতে হবে, চশমা পরতে হবে মাথা ব্যথার জন্য, আর যেহেতু কম্পিউটারে কাজ করি। আমি বললাম যে প্রচন্ড মাথার যন্ত্রণা, বললো ওটা তো মাইগ্রেন থেকে হচ্ছে, যেইটুকুনি চোখের প্রবলেম ছিল আমি সলভ করে দিয়েছি। এই যে একটা আই ড্রপ দিয়েছে, ওটা দিনে 4 বার করে দিতে বলেছে, তার সাথে চশমা পরতে বলেছে। তো উনি বললেন যে চোখে যে প্রবলেম ছিল আমি সলভ করে দিয়েছি, এখন আপনাকে ইএনটি দেখাতে হবে, একবার ভালো ইএনটি দেখিয়ে নিন। বললাম যে আমি ভেসোগ্রিন খাই, মাইগ্রেনের ট্যাবলেট, ঠিক আছে খান, তবুও একবার চেক আপ করিয়ে নেবেন। তো কালকে ডাক্তার দেখিয়ে চশমা বানাতে দিয়ে তারপরে এলাম। লেন্স কার্টেই গেছিলাম, আমাদের সামনাসামনি প্রচুর দোকান আছে, ঘুরেছি, 2-3টে দোকান ঘুরেছি, তারপরে লেন্স কার্টেই গেলাম, মেম্বারশিপ নিয়ে নিলাম, নিয়ে বাই 1 গেট 1 করে নিয়ে নিলাম। আমি নিলাম, আমার সাথে সৌম্যও একটা নিয়ে নিল। সৌম্যর পাওয়ার নেই, যেহেতু ল্যাপটপে কাজ করে ওই জন্য চশমা পরে, ড্রাইভিং এর সময় ওর লাগে ওই জন্য পরে। কুট্টুসের আবার আজকে একটা ভ্যাকসিন আছে,
আজকে ওর চিকেন পক্সের ভ্যাকসিন আছে, যেটা 2 বছরে দিতে হয়। কালকে ফোন করে বুক করে নিয়েছি, আজকে সন্ধেবেলা 7টার সময় যেতে বলেছে। চলো ব্লগটাকে স্টার্ট করছি, তোমরা চেক করতে থাকো। গুড খাওয়া, সারাদিন এটা ওটা সেটা হাত দেবে আর সারাদিন হাত ধুয়ে দাও না হাত ধুয়ে দাও না করবে। চল তুমি আগে টি শার্টটা খোলো, পুরো ভিজে গেছে। কত শশা এনেছো গো? আনতাম দুটো। তোমাকে বলেছিলাম কুমড়ো শাক আনতে, আর ওইটা কি কোয়াশ? কোয়াশ কি হবে? নিরামিষ তরকারি দেবে, ডালে দেওয়া যায়, ডালে দিলে ভালো লাগে, ডালে দিতে বলো। সমাজকে এনেছে পার্শে মাছ, বললো বাজারে বেশি মাছ ছিল না, আমাকে ফোন করেছিল, আমি বললাম ঠিক আছে পার্শে মাছই নাও। আজকে লাউ ঘন্ট হবে মাছের মাথা দিয়ে, ওই জন্য সৌমকে বলেছিলাম মাছের মাথা আনতে। কুট্টুস মাছ খাবে তো? না, কুট্টুসকে আজকে চিকেন দেবো। চিকেন এনেছো? এই মাছটা হচ্ছে কুট্টুস খায়, এটা তেলাপিয়া মাছ, এটা কাঁটাটা একদম কম থাকে, খেতে পছন্দ করে। কতটা এনেছো? ওই 1 কেজি মতো, কেজি একটু কম হবে। কি রান্না করছো? পাস্তা? তুমি সারাদিন শুধু পাস্তা রান্না করো? ছোলা রান্না করো, পাস্তা রান্না করো? চামচ ভিডিও করবে? আরে বাপরে, না ফোন ধরে না বাবা, তোমার বারণ করে। তোমাকে তো দিয়েছিলাম, তুমি তো বন্ধ করে দিলে। আচ্ছা নে, ফোন ধরে না। এই যে হাত দিয়ে আঙুল সরাও। এইবার হ্যাঁ, এই ঢোকাতে পারছি না। কি খেয়েছো? মুখে এখনো লেগে আছে শশা? কুট্টুস শশা খেতে চাইছিল, ছোট ছোট করে কেটে বাটিতে দিয়েছিলাম, আমি রান্না করেছিলাম। ঘরে এসে দেখছি শশা খাওয়া হয়ে গেছে, আমাকে বলছে শশা খাওয়া হয়ে গেছে, মুখে এখনো লেগে আছে, ভিডিও করো না। বললাম আগের দিন 90 টাকা দিয়ে কাটো, দাড়ি টাড়ি সেভ করে দিত। ওরা তো বন্ধ করে দিচ্ছিল। বাবা এক্ষুনি বন্ধ করে দিচ্ছিল? না না, ওইখানে। ও ওইখানে। এখানে আমাদের আজকে লাউ ঘন্ট হচ্ছে মাছের মাথা দিয়ে, আর এই যে এখানে পার্শে মাছ হয়েছে, পার্শে মাছের কি এটা তেল ঝাল টাইপের একটা কিছু, আর এখানে হয়েছে টমেটো দিয়ে ডাল, আর এখানে হবে কুমড়ো পাতা বাটা, এই যে মিক্সিতে বাটা হয়েছে। আজকে সন্ধ্যাবেলা আমি বানাচ্ছি কাবাব, আজকে হরিয়ালি চিকেন টিক্কা কাবাব বানাচ্ছি। আর এই যে স্কিওয়ারগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম, এগুলো দিয়ে গেঁথে নিয়েছি, দুপুরবেলা চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। চলো এখানে তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দেব। কাবাব আমাদের রেডি, রেসিপিটা আমি শর্টসে দেব, দেখে নিতে পারো। এখানে একটু শসা কেটে দিয়েছি, একটু মেয়োনিজ দিয়েছি, কাঁচা পেঁয়াজ যেহেতু আমরা খাই না ওই জন্য নিইনি। চলো আগে কাবাবগুলো খেয়ে নিই, কুট্টুসকেও খাইয়ে রেডি করা হয়ে গেছে, তারপরে যাব, কুট্টুসের ভ্যাকসিন আছে আজকে। সে দেখো ঝাল হয়েছে নাকি, না লোকে একটু দেওয়া যাবে। কি কম? ওকে দেওয়াই যাবে, ওই ভেতর থেকে দাও। হ্যাঁ ওই কোনো ব্যাপারই না, ওকে দেওয়াই যাবে। ভেতর থেকে দাও। চিবাবি, চিবিয়ে খাবি। চিবাও চিবাও। ঝাল লাগছে বলছে। দারুণ হয়েছে। তোমরা যারা দেখছো তারা ট্রাই করতে পারো, ভালোই লাগছে। রেসিপি তো শেয়ার করিনি, শর্টসে আছে রেসিপি। খাচ্ছে দেখো, কাবাব খাচ্ছে। ভালো? ও বাবা, আর না বাবা, এটা আমার, এটা আমার। ওর মধ্যে শশাটা কেটে খাচ্ছে।
এটা কি রে? ঠান্ডা লাগছে? ঠান্ডা ঠান্ডা করবো আমরা। এই যে ভালো ভালো ঠান্ডা ঠান্ডা গুড। এটা ঠান্ডা। ঠান্ডা পাতা তো এটা দিও, ওই যে আমি দিও দিই না, দিও এদিকে দেখ, চশমা দেখেছিস? বাবা এই চশমাটা দেখ, দেখেছিস? এই না চশমা নেই, চশমা নাও, চশমা নাও। কিচ্ছু হয়নি বাবা, এই তো হয়ে গেছে, শেষ হয়ে গেছে, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে শেষ। না না ওরে বাবা, কোনটা খাবে বাবা? ওইটা একবার নিচটা দেখাচ্ছিস, একবার ওরটা দেখাচ্ছিস। কি খেলে এখন? রসগোল্লা খেয়েছো? কোথায় ব্যথা লেগেছে? মুখে। 9:30 বাজছে, কুট্টুসকে এবার ডিনার করাবো। আর আমরা ওই 1:30 নাগাদ ওখান থেকে ফিরে গেছি। দেওয়ার সময় তোমরা দেখলে কেঁদেছে, তারপর কয়েক সেকেন্ডের মধ্যেই আবার চুপ হয়ে গেল। ম্যাম ওর হাতে ওই স্যানিটাইজার দিয়ে দিয়েছিল ঠান্ডা, মানে মনটা অন্যদিকে করার জন্য। তারপর ওটা ঘষতে ঘষতে চুপ হয়ে গেল। বলেছে যে রাতে জ্বর আসতে পারে, যদি জ্বর আসে তখন প্যারাসিটামল খাওয়াতে, জ্বর যদি আসে 2 দিন জ্বর থাকতে পারে, সেটা নিয়ে চিন্তা করতে বারণ করেছে। কুট্টুস কুট্টুস ভিডিও করবে। কুট্টুসের ওজন দেখে আজকে মনটা খুশি হয়ে গেল, ওর ওয়েট বেড়েছে। কুট্টুসের প্রায় 1.5 কেজি মতন ওয়েট বেড়েছে, তো সেটা দেখে আমার মন খুশি হয়ে গেছে। দাঁড়া না বাবা। তো নেক্সট মান্থে কুট্টুসের আরো একটা ভ্যাকসিন আছে, ফ্লু এর ভ্যাকসিনটা, যেটা 5 বছর অবধি দিতে হয়। হ্যাঁ, ফ্লু এর ভ্যাকসিনটা বছরে একটা করে দিতে হবে, একদম 5 বছর অবধি। তো নেক্সট মান্থে, মানে আজকে যেহেতু এই ভ্যাকসিনটা হয়েছে, তো এটার 1 মাস পরে ফ্লু এর ভ্যাকসিনটা দেওয়া হবে। আর এটার সেকেন্ড ডোজটা দেওয়া হবে 3 মাস পরে। তো চলো আজকের এই ভিডিওটাকে এখানে এন্ড করছি, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট, টাটা, গুড নাইট।